প্রতীকী সহায়তা নিয়ে গত 1 জুন ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ত্রাণবাহী জাহাজ মেডলিন। ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য ছিল জাহাজটির, কিন্তু যাত্রা থেমে গেল আন্তর্জাতিক জলসীমাতেই। 9 জুন ভোররাতে গাজার উপকূল থেকে প্রায় 185 কিলোমিটার দূরে জাহাজটি থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় জাহাজে থাকা 12 জন মানবাধিকার কর্মীকে। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান এবং আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফায়াদ। মেডলিনকে নিজেদের বন্ধন নগরী আজদাতে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। সেখানে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে তাদের। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আদালাহ জানিয়েছে, আটককৃত জাহাজের আরোহীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, জাহাজ থেকে আটক করা ব্যক্তিদের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে ফেরত পাঠানো হবে। জাহাজের মাধ্যমে ত্রাণ পাঠানোর প্রক্রিয়াকে সেলফি ইয়র্ট হিসেবে ব্যঙ্গ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, জাহাজে থাকা ত্রাণের পরিমাণ একটি ট্রাকের মালামালের সমান নয়। তবে আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি বলছে, জাহাজটিতে চাল, শিশু খাদ্য ও প্রাথমিক সহায়তার জন্য অনেক জিনিস ছিল। 9 জুন ভোরে ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করার পর থেকে তারা 12 আরোহীর কারোর সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। ত্রাণবাহী জাহাজে থাকা 12 মানবাধিকার কর্মীর মধ্যে 6 জনই ফরাসি নাগরিক। অন্যরা সুইডেন, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ড, স্পেন ও তুরস্কের নাগরিক। 6 ফরাসি নাগরিককে নিরাপত্তা নিশ্চিত এবং তাদের দ্রুত ফিরিয়ে নিতে ইতিমধ্যে ইসরায়েল সরকার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো একমাত্র সুইডিশ নাগরিককে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটককে জঘন্য হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন তুরস্ক। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা যখন জাহাজে উঠছে তখন মানবাধিকার কর্মীরা লাইফ জ্যাকেট পরে বসেছিলেন। কেউ কেউ নিজের মোবাইল পানিতে ছুঁড়ে ফেলেছেন যাতে সেটি ইসরায়েলি বাহিনীর হাতে না পড়ে। তবে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখায়, জাতীয়দের খাবার পানি সরবরাহ করছে সেনারা। এই অভিযানের আগে গত 8 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, মেডলিন নামক নৌবহরকে গাজার উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না। আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি, যে কোনো মূল্যে এই প্রচেষ্টা থামাতে হবে। এর জবাবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়, আমরা ভয় পাই না, আমাদের কেউ অস্ত্র বহন করছে না। আমরা একটি নিরস্ত্র বেসামরিক জাহাজে ত্রাণ নিয়ে যাচ্ছি। গাজায় পৌঁছতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই ইসরায়েলি বাহিনীর। 2010 সালে গাজামুখী একটি তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের কমান্ডো বাহিনীর হামলায় নিহত হয় অন্তত 10 জন। মেডলিনের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে আশঙ্কায় আছেন অনেকেই। গত 3 মাসে স্থল অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও অনেক মানবাধিকার সংস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত বিতরণ সংস্থার সমালোচনা করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, ফিলিস্তিনের সামনে এখন কেবল 2টি পথ খোলা, ক্ষুধায় মারা যাওয়া অথবা খাবার সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানো। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।